শোনো, আমি তোমার কি করি, আসলে আমি অন্ত ভালো হয়ে গেছি। গায়ে হাত দিতেছেন কেন? আজকে তুমি আমার দূর সরাই দিও না, আমার মনে কাশা। আব্বা সরেন বলছি, আব্বা আব্বা ছাড়েন আব্বা। আরে আব্বা কি করতেছেন আপনি? আমি চোর না তো, আপনার ছেলের বউ। ও তুমি আমার ছেলের বউ? আমি ভাবছিলাম যে বোনের চুল ঢুকতে, তুমি তো আমার ছেলের সাথে বাইরে যাওয়ার কথা। আসলে আব্বা আপনার ছেলে তো বাইরে গেছে, বললো কিছুক্ষণ পরে এসে আমার নিয়ে যাইবো। আমি যাই নাই আর, বুঝছেন, বাসায় কাজ আছে। ও আব্বা আপনার কিছু লাগবো? না বাবা, এই আমার কিছু লাগবে না। আব্বা হ্যাঁ? আপনি এখানে বসেন, এই যে এখানে বসেন। আচ্ছা, আপনার কিছু লাগলে মানে ডাক দিন, হ্যাঁ আমি রুমে আছি। না না, কেন তো অবশ্যই তোমাকে বলবো। বৌমা আজকে না তোমাকে শাড়িটা খুব সুন্দর মানেছে। আব্বা আপনি তো চোখে দেখতে পারেন না, তাহলে আপনি কিভাবে বললেন যে শাড়িটা আমাকে সুন্দর লাগতেছে, মানাইছে? আরে সবটা না লিখিয়েছে, আমি সুগ্রামে বুঝতে পারি কেন কি পরে, কিভাবে চলাফেরা করে সবাই বুঝতে পারি। কি বলেন আব্বা? আমি আজকে প্রথমবার শুনলাম যে নাকের গ্রান দিয়ে কি কেউ অনুভব করতে পারে বা দেখতে পারে যে কে কি বললো, কাকে কিরকম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না তোমার তো ব্রেসলেট চাওয়া খুব সুন্দর। আব্বা আপনি আপনি কি সত্যি অন্ধ নাকি আমার সাথে করতেছেন? আব্বা শোনো, আমি তোমার কি করি, আসলে আমি অন্ত ভালো হয়ে গেছি। আমার ছেলেকে আমি বলি নাই যে আমি ভালো হয়ে গেছি। আমার অনেক রেহাই আসে, তোমাকে দেখলে না আমার খুব ভালো লাগে, মনটা আনচান আনচান করে, মনে হয় তোমাকে আরো কাছে পাই। আব্বা সরেন, দূরে সরেন, কি করতেছেন এগুলা? গায়ে হাত দিতেছেন কেন? আজকে তুমি আমার দূর সরাই দিও না, আমার মনে কাশা। আব্বা সরেন বলছি, আব্বা আব্বা ছাড়েন আব্বা, কি করতেছেন? বাবা, এটা আমি কি দেখছি? তুমি চোখে দেখতে পারো, তুমি কিনা আমার বোর সাথে ছি 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 ছি। আমাকে আরো আগেই বলেছিল যে বাবার মতিগতি যে আমার ভালো লাগছে না, আপনার কেমন যেন লাগছে। আমি কোথায় যাচ্ছ? আমি তো ওর কথা বিশ্বাসই করিনি, আর আজকে আমি এটা কি দেখলাম? শেষ পর্যন্ত কিনা তুমি তোমার ছেলের বইয়ের দিকে কুনজর দিয়েছো, আর তুমি চোখে দেখতে পারো এটা আমার কাছে লুকিয়েছো। ডক্টর তার মানে মিথ্যে কথা বলেছিল, তুমি ডক্টরের কাছে সব বুঝতে পেরেছি। তার মানে তোমার নাটক ছিল। কেন করছো? কেন করছো? তোমার মতো পিতা থাকার থেকে না থাকাই ভালো, যে কিনা ছেলের বইয়ের দিকে খারাপ নজর দেয়। আজকে তোমাকে এমন প্রতিশোধ নিব আমি যে তুমি বুঝতে পারবে যে এরপর থেকে ছেলের বইয়ের দিকে খারাপ নজর দেওয়া শ্বশুরদের পরিণতি কি হয়। আজকে তো তোমাকে আমি ছাড়ো। এই বাবা, বাবা তো নাই, এখন কি হবে? এখন তো পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। যা করছি ভালো করছি, এরকম পিতা থাকার থেকে না থাকা ভালো। শোনো, আমি তার বাপের সাজা দিছি, আর এই বিষয়টা কেউ জানবো না, কেউ কিছু জানবো না। কি বলতেছি, একটু পরে তো পুলিশ চলে আসবে, তখন? আমি আমার বাপের লাশ মাটি চাপা দিয়ে রাখলাম। আমি বাপের লাশ মাটি চাপা দিয়ে। একটা বুদ্ধি পাইছি, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কল দিয়ে বলতেছি যে বাবা তো স্ট্রোক করে মারা গেছে, তাইলে তো আর আমাদের কোনো দোষ থাকবে না, আর পুলিশও জানতে পারবে না। ঠিক আছে, ঠিক বলছি না? আমার বাপের আমি এই হত্যা মেরে বেলাইলাম। পাগল করো না, তাইলে তো মানুষ আমাদেরকে ধরে ফেলবে। ঠিক কথা কইছ, তাইলে সবাই ফোন দিয়া কো আব্বা স্টক করছে। আচ্ছা ঠিক আছে, চলো।